আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আজকে আমরা যে আলোচনা রাখবো ওটা হচ্ছে পদার্থবিজ্ঞান অধ্যায় কত 4 নম্বরের বিভব শক্তি আর গতি শক্তির যে সূত্রগুলো কম্পেয়ার করে নতুন একটা সূত্র আবিষ্কার করা যায় বা তৈরি করা যায়। তোমাদের বইয়ের মধ্যে একটা সূত্র দেওয়া আছে, ওই সূত্রটা প্রমাণের সাথে সাথে এক্সট্রা করে কিছু কিছু যেগুলা থেকে তোমার প্রশ্নগুলো আসে ওইগুলা থেকে একটা সূত্র প্রমাণ করব। মানে সোজা কথা, বিভব শক্তি থেকে আজকে একটা সূত্র প্রমাণ করব আর একটা সূত্র থেকে অনেকাংশ যে সমাধানগুলো আছে একদম সোজাভাবে কিভাবে ক্লিয়ার করে দেওয়া যায় স্যার সবগুলাই। যেমন এরকম প্রশ্ন আসে, দাও উপর নিচে দিকে ছেড়ে দিলাম 1/5 বিভব শক্তি গতি শক্তির হয় নির্ণয় করে দেখাও, অথবা উপর থেকে কত উচ্চতায় বা ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি 3 গুণ বা 2 গুণ বা 1/5 1/4 একটা অঙ্ক সমাধান করলেই সবগুলো অটোমেটিক শিখে যাবো স্যার। দেখো, তবে তার আগে তোমাদের বইয়ের মধ্যে এইটা আর এইটা, এই দুইটা সূত্র মিলে একটা সূত্র প্রমাণ করা আছে। দেখো সূত্রটা আমরা আজকে প্রমাণ করব। আর ওই সূত্রটা আছে কি, ওই তোমাদের সূত্র দেখো এখান থেকে এটা আর এটা যদি আমরা সমান ধরি, ধরো উপর থেকে বিভব শক্তি আর গতি শক্তির ক্ষেত্রে যে সম্পর্কটা থাকে, ধরো উপর থেকে নিচে পর্যন্ত আসলো স্যার। এটা ধরো মাটি, একটা বস্তু উপরে ছিল, ওইটা এসে কোনো থাবাস করে নিচে পড়ছে। কোনো একটা বস্তুকে ধরো কোনোভাবে কোনো কারণে আমরা উপরে তুলে নিয়ে গেছি, যে কোনোভাবে উপরে ধরো উঠেছি। উঠানোর পর যদি আমি এখান থেকে বস্তুটাকে ছাড়ি, তাহলে বস্তুটাকে যখন কোনো, আমি আগে বলছিলাম যে বস্তুকে এক জায়গা থেকে কোনো জায়গায় রূপান্তরিত করলে উপরে দিলে উঠায়, বা যেই জায়গায় নেই কাজ করার সামর্থ্য অর্জন করে, এটা লুকায়িত শক্তি। আর লুকায়িত শক্তিকে বলা হয় বিভব শক্তি। আর সম্পূর্ণ শক্তি উপরে যখন উঠছে ওটা থাকে বিভব শক্তি। যখন উপর থেকে ছেড়ে দেয়, ওই বস্তুটা যখন নিচের দিকে পড়ে, তাহলে এই বিভব শক্তিটা আস্তে আস্তে কি করে স্যার, গতি শক্তিতে রূপান্তরিত হয়। তাই বিভব শক্তির মান ধীরে ধীরে কমতে থাকে, গতি শক্তির মান ধীরে ধীরে কি করতে স্যার, বাড়তে থাকে। এটা একদম যখন নিচে চলে আসে, নিচে চলে আসলে বিভব শক্তির মান একদম 0 হয়, গতি শক্তির মান তখন কি থাকে স্যার, সর্বাধিক থাকে। উপর কাটটা থাকে হচ্ছে বিভব শক্তির মান সর্বাধিক, নিচে থাকে হচ্ছে গতি শক্তির মান সর্বাধিক। যদি এইটা বুঝতে অসুবিধা থাকে ছাড়ো, সমস্যা নাই, এর পরবর্তীতে আমরা ক্লাস দেবো, তখন তুমি মনে হয় বুঝতে পারবা। প্রত্যেকটার মান ধরে ধরে করাবো, যে এ বি সি, এ এর একটা বি থাকে, এর নিচে থাকে সি, অবস্থানগুলোর কি কি প্রকারভেদ থাকে, কতগুলো মান পরিবর্তন হয়, নৈবিত্তিকে থাকলে কিভাবে থাকবে স্যার, সৃজনশীল থাকলে কিভাবে থাকবে, সবগুলোই আলোচনা করবো। তাহলে টেনশন করার কোনো কারণ নাই। তুমি খালি এর মনে রাখো, উপরে থাকে সর্বোচ্চ বিভব শক্তি, নিচের দিকে যখন পড়ে তখন বিভব শক্তির মান ধীরে ধীরে কমে, গতি শক্তির মান ধীরে ধীরে বাড়ে। এখান থেকে যদি কোনো একটা বস্তুকে ছাড়া আস্তে আস্তে পড়তে পড়তে নিচে ঠাস করে পড়ে যায় স্যার, ধাস করে পড়ে, তার মানে কি স্যার, আগে তুলনায় গতি শক্তি ধীরে ধীরে বাড়তে 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 সর্বোচ্চ থাকে কোনে স্যার, মাটির যে স্পর্শ করার আগ মুহূর্তে যে শক্তিটা থাকে, ওই শক্তি গতি শক্তি সর্বাধিক থাকে, ওইটা সে ধরো নিচে, আর উপরে যেটা থাকে বিভব শক্তি। আমি যদি মাছ বরাবর কোথাও কোনো একটা তোমার কল্পনা করি, ধরো এখান থেকে এনে ততটুক, এনে ততটুক, তাহলে এখান থেকে বিভব শক্তি সমান থাকবে, গতি শক্তি কি থাকবে স্যার, সমান থাকবে। দেখো এখান থেকে লিখতে পারি যে ভি সমান সমান কি লিখতে পারি, টি। ভি মানে বিভব শক্তি যতটুকু থাকবে, গতি শক্তি ততটুকু থাকবে। তো ভি সমান আমরা কি জানি স্যার, এম জি এইচ। আর এখান থেকে তোমরা লিখতে পারি হচ্ছে হাফ এম ভি স্কয়ার, হয়েছে। এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা এই এম আর এই এম কি করতে পারি স্যার, উঠাই দিতে পারি। দিলে এর পাশে কি থাকে দেখো, জি এইচ, আর এর পাশে কি থাকে, হাফ ভি স্কয়ার। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এই যে পাশে এটা ছিল 2 ছিল, এর পাশে ভাগ, এর পাশে কি হবে স্যার, গুণন 2gh সমান সমান কি পাই, ভি স্কয়ার। দেখো এই যে আমি এটাই প্রমাণ করতে চাইছিলাম, যে ভি স্কয়ার সমান সমান লিখতে পারি হচ্ছে 2gh। এই সূত্রটা দেখলে মনে হয় যে স্যার মনে কোনো এক জায়গায় দেখছিলাম, এই যে এরকম যদি আমি লিখি যে ভি স্কয়ার সমান সমান তোমার একটু জায়গা রাখলাম, প্রয়োজন আছে তাই 2gh, মাঝখানে যদি আমি একটা কি দিই স্যার, ইউ স্কয়ার দিই। দেখো মনে আসে কিনা আমি জানি না, পরন্তু বস্তুর ক্ষেত্রে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh, ওই যে উপরে বস্তু যখন ছাড়ছি এর পরিবর্তে সূত্র শিখছিলাম হচ্ছে আমরা মূলত এটা, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। উপর থেকে যদি ছেড়ে দেই এর পরিবর্তে হয় জি এস। এস মানে কি স্যার, দূরত্ব বা সরণ, কিন্তু আমরা উপর থেকে যদি ছাড়ি তাহলে হবে স্যার হাইট। হাইট মানে উচ্চতা, এটা হচ্ছে এইচ দ্বারা প্রকাশ করা হয়। এই যে আমরা দেখছো সূত্রটা কিন্তু আমরা ঠিক এইখান থেকে এইটা পাইছি, কিন্তু তাই ইউ স্কয়ার এখানে ছিল কিন্তু এখানে নাই। তোমরা এখান থেকে স্যার এটাই বোঝা যায় যে সর্বোচ্চ, মানে সবসময়ের জন্যই মনে রাখবেন আজকে থেকে। একটা ধর প্রয়োজন করলে যে স্যার এর মাথার মধ্যে গাইতে নাও, যে এরা সবসময়ের জন্য প্রযোজ্য। ওটা কি, কোনো একটা বস্তু যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয়, ভালো মতো বোঝো, উপর থেকে যদি ছেড়ে দেওয়া হয় সর্বসময় সব ক্ষেত্রেই ওই বস্তুর আদিবেগ থাকবে 0। কত থাকবে স্যার, 0। তার মানে আদিবেগ 0 থাকে, তার বসাইলেও তা
না বসালেও তাই। তাহলে এখান থেকে কি হয়, ভি সমান সমান ভি স্কয়ার সমান সমান 2g সেটা পাই। এটাই আমাদের কি স্যার সূত্র। কিন্তু এখান থেকে স্যার আমি প্রমাণ করতে চাইছিলাম না, কারণ এগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে, সিম্পলি তুমি নিজেই করতে পারবা। কিন্তু স্যার এটা তোমার করার পিছনে একটাই আমার উদ্দেশ্য আসলে, উদ্দেশ্য হচ্ছে যেতগুলো পরন্ত বস্তুর ক্ষেত্রে এইখান থেকে আমি ইট ফালাই, পাথর ফালাই, ধুলিকণা ফালাই, বালু ফালাই, আর গ্যাস সারি, আর যা মন চায় তাই সারি। সবসময়ের জন্য উপর থেকে নিচের দিকে যদি কোনো বস্তু প্রথমে সারা দেওয়ার চেষ্টা করি বা সারি, উপর থেকে নিচে সারার চেষ্টা করি, সর্বসময় সবসময়ের জন্যই আদিবেগ তুমি কি পাইবা স্যার, 0 পাইবা। উপর থেকে যদি কোনো একটা বস্তুকে সারা দেয়, কোনো একটা বস্তু তো লাভ দেওয়ার উপরে যায়, চুপ করে বসে থাকে নাই যে ওখান থেকে ছাড়ছি, তুমি নিয়ে গেছো, নিয়ে ধরছো, তারপর ছাড়া লাগে। তুমি আগে কোনোভাবে নিয়ে যা, তারপরে যখন ছাড়ি, প্রত্যেকটা পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ কি থাকবো স্যার, শূন্য থাকবে, মনে রাখবা। আচ্ছা বাদ দাও, যদি এরকম বুঝে থাকো তো আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আর যদি না বোঝো সমস্যা নেই, অঙ্ক করবো আমরা, আমার মূল টার্গেটের চাষকে অঙ্ক করবো। আর তোমাদের বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে ওইটা হচ্ছে ভি স্কয়ার সমান সমান 2gh, আসলে কোথা থেকে আসছে এটা প্রমাণ করছি, 1 নম্বরে গেল। আর তোমার যেটা মনে রাখবো, সবসময়ের জন্য আদিবেগ কি থাকে স্যার, 0 থাকে, এটা মনে রাখবো। আচ্ছা বাদ দাও। এরপর যদি কারোর কাছে এগুলো উঠানোর প্রয়োজন পড়ে, উঠাই নিতে পারবা। হ্যাঁ, স্ক্রিনশট মানে নিতে পারো, উঠে নিতে পারো, তোমাদের ব্যাপার। এখন দেখো যে সূত্রটা রাখছি বা যে প্রশ্নটা রাখছি, এটা আসলে মূলত একটা প্রশ্ন, কিন্তু আজকে যেটা আমি প্রমাণ করতেছি ওটা আসলে মনে করবে তোমার জন্য সূত্র, কারণ এই একটা সূত্র অ্যাপ্লাই করে সমস্ত অঙ্কগুলো করতে পারবা। 8 মিটার উঁচু থেকে 8 মিটার উঁচু আমরা কি তা জানি স্যার, ধরলাম হচ্ছে একটা বস্তু এখানে ছিল, এটা হচ্ছে ধরো মাটি, এখান থেকে এটার যে উচ্চতা ওটা হচ্ছে কত স্যার, h, এটা ধরে নিলাম। 8 মিটার উঁচু থেকে একটি বস্তুকে ছেড়ে দিলে, উপর থেকে স্যার ছেড়ে দিলে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি সমান হবে। তাহলে ভূমি থেকে কত উচ্চতায় আমরা তো জানি না, ধরে নিলাম স্যার ধরো এইখানে, ভূমি থেকে ঠিক ধরো এই মাঝ বরাবর বা যে কোনো একটা বিন্দু, ধরো এই বিন্দুতেই ধরলাম, এখান থেকে এইটুক ধরে নিলাম সে x উচ্চতায়। কত উচ্চতায় স্যার, x মিটার উচ্চতায়, ধরো x মিটার, এটা তো মিটার, h মিটার, x মিটার উচ্চতায় কি হবে স্যার, বিভব শক্তি গতি শক্তির সমান হবে। এখান থেকে প্রশ্ন বলে দিচ্ছে যে বিভব শক্তি গতি শক্তি কি হবে স্যার, সমান হবে। তাহলে এটা তোমার প্রমাণ করে লাগবে, কিসের মান, এই যে x এর মানটা নির্ণয় করে লাগবে, যে ভূমি থেকে কত উচ্চতায়, এই যে ভূমি এটা থেকে এই পর্যন্ত, ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি সমান হবে, এর হচ্ছে প্রশ্ন। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখবো, যে স্যার শিখছিলাম, তবে মনে আসছে কিনা আমি রিভিশন করার চেষ্টা করি, যে বিভব শক্তির ক্ষেত্রে বস্তু যে মাটি থেকে যতটুকু উচ্চতায় থাকবে ওর হচ্ছে তার অবস্থান। ভালো কোনো তার বোঝো যে বিভব শক্তির ক্ষেত্রে, কোন শক্তির ক্ষেত্রে স্যার, বিভব শক্তির ক্ষেত্রে সূত্র জানি আমরা এম জি এইচ, এই এইচটার যে মান, এম এর মান তো কোনো পরিবর্তন নাই, জির মান যা আছে তাই। এইচ এর মানটা কি স্যার, এইচ এর মান কোনটুকু ধরবো, মাটি থেকে যতটুকু উচ্চতায় অবশিষ্ট থাকে ওইটা হচ্ছে এইচ এর মান। আর আরেকটা সূত্র আছে হচ্ছে হাফ এম ভি স্কয়ার, সরাসরি ভি স্কয়ার পাওয়া যায় না, এটা হচ্ছে সূত্র বসানো লাগে, যে মাত্র যে প্রমাণ করলাম, যে এই যে মাত্র প্রমাণ করলাম ভি স্কয়ার সমান সমান 2gh, এটা প্রমাণ করলেন না স্যার, এই মাত্র কিছুক্ষণ আগে প্রমাণ করলাম, যে এটা কিছুক্ষণ আগে যে প্রমাণ করলাম এই নিচে ছিল ভি স্কয়ার সমান সমান 2gh। এই যে এই এইচটা, এটা কিন্তু গতি শক্তির ক্ষেত্রে স্যার কতটুকু গতি শক্তি অর্জন করছে, এইখান থেকে এইটুকু আসছে না, এইটুকুর জন্য বস্তুটার গতি শক্তি অর্জন করছে, কিন্তু নিচের টুকু তো যার পর্যন্ত পৌঁছাই নাই। ভালো মতো দেখো, এইখান থেকে বস্তুটা এই পর্যন্ত আসলো, এর নাম দিয়ে দেয়, হচ্ছে এ অবস্থান, হচ্ছে বি অবস্থান। বি অবস্থানের ক্ষেত্রে তো বস্তুর যারা বিভব শক্তি আর গতি শক্তি কি হবে স্যার, সমান হবে। কারণ আমি তো বলে নিচ্ছি যে মাটিতে সম্পূর্ণ দিলাম হচ্ছে 8 মিটার দেওয়া আসলো, আমি ধরে নিচ্ছি যে ভূমি থেকে x মিটার উচ্চতায় কি হবে, বিভব শক্তি গতি শক্তি সমান হবে। তার মানে ঠিক এই বরাবর বিভব শক্তির মান যা হবে গতি শক্তির মান কি হবে স্যার, তাই হবে। আমরা এটাই নির্ণয় করে দেখবো যে আসলে কত থেকে কত উচ্চতায় কিভাবে নির্ণয় করা লাগে। দেখো স্যার, বিভব শক্তির ক্ষেত্রে এটা থেকে এটা পর্যন্ত কি স্যার, x মিটার যদি আমরা ধরি, এখন সম্পূর্ণ আসলে কত স্যার, এ থেকে ধরো এটার নাম দিলাম সে সি, এ থেকে সি পর্যন্ত যে আমাদের দূরত্ব এটা আসলে কি স্যার, 8 মিটার। এ থেকে সি পর্যন্ত ছিল কি 8 মিটার। তাহলে আমি যদি বলি এতটুকু স্যার কত মান হবে, আর এর যদি কারো বুঝতে হবে, এখান থেকে হবে হচ্ছে এ থেকে বির যে উচ্চতা রয়েছে h রয়েছে, ধরো এটা কালি লিখতেছে না, h মাইনাস কত স্যার, x। কোথা থেকে পাইলেন স্যার এটা, h মাইনাস x কোথা থেকে পাইলেন, সম্পূর্ণ আসলে কত স্যার, এই সম্পূর্ণ আসলে h, আর এটুকু আসছে কত, x। তাহলে আমি যদি বলি এটুকু কত, তাহলে সম্পূর্ণের মধ্যে থাকে, যদি আমি এটুকু বাদ দিয়ে দিই তাহলে এটুকু পাইলাম না। যদি না বলে দেখো এখান থেকে ধরো একটা বস্তু এখানে ছিল, মাঝখানে ধরো একটা বন্ধু, সম্পূর্ণ আসলে ধরো হচ্ছে 3 মিটার, কয় মিটার, ধরো এই পর্যন্ত নিলাম, সম্পূর্ণ আসলে কয় মিটার, 3 মিটার। আর এইটুকু আসলে আমি বলি 1 মিটার, তাহলে তোমাদের যদি বলি এইটুক কত, তোমরা না এসে কয় দিবা স্যার, এই সম্পূর্ণ আসলে 3, তাহলে এইটুক যদি 1 থাকে তাহলে এইটুকু কয় মিটার, 2 মিটার। কেন 2 মিটার স্যার,
কিভাবে পাইলেন? এই যে 3 এর মধ্যে যদি আমি 1 বাদ দেই তাহলে তো 2 পাই, কারণ সম্পূর্ণ আসলে 3, আমাদের একটু বাদ দিলে কত পাই স্যার? 3। তো অনুরূপভাবে এই ক্ষেত্রেও তাই, এ থেকে সি পর্যন্ত আসলে h মিটার, আর এইটুক ছিল কত? x মিটার। আর যদি বলি এইটুক কত, এই সম্পূর্ণের মধ্যে থেকে এইটুক বাদ দিয়ে দিলাম স্যার। এই সম্পূর্ণের মধ্যে থেকে এইটুক বাদ দিয়ে দিলে কত পাবো স্যার? এই যে যতটুকু পাওয়া যায় ততটুকু। সম্পূর্ণ আসলে কত? h, আর এইটুক কত আসলে স্যার? x। এই সম্পূর্ণের মধ্যে থেকে x টুকু বাদ দিয়ে দিলাম, এনে যে বলছে যে সম্পূর্ণের মধ্যে থেকে 1 বাদ দিয়ে দিলে কত পাই? 2। অনুরূপভাবে এই ক্ষেত্রে সম্পূর্ণের মধ্যে থেকে x বাদ দিয়ে দিলাম, তাহলে কত পেলাম স্যার? এই যে এইটুক পাই যাবো। তাহলে এইটুকের উচ্চতা কত হবে? h মাইনাস কত? x। আশা করি বুঝছো। এখন দেখো যদি আমরা অঙ্কটা করি একদম সোজা অঙ্ক করে দেবো। দেখো বি বিন্দুতে বিভব শক্তি, বি বিন্দুতে বিভব শক্তির যে সূত্রটা আছে v সমান সমান mgx। স্যার কিসের জন্য x লিখলেন? আমি আগে বলছিলাম বিভব শক্তি মানে জানেন কি? বিভব শক্তি মানে হচ্ছে ভূমি থেকে যতটুকু উচ্চতা অবশিষ্ট থাকে, ভূমি থেকে x মিটার অবশিষ্ট স্যার, তাহলে লিখতাম v সমান সমান mg কত? x, mgx। তবে তার আগে এক লাইন লিখে নিতে পারো, যায় ধরিয়েছে তোমার ভূমি থেকে x মিটার উচ্চতায় কি করছে? বিভব শক্তি গতি শক্তি সমান হবে। তোমরা এই প্রথম লাইনটা লিখে নিতে পারো। আমি আগে বলতেছি যে এটা তোমাদের বোঝানোর স্বার্থে আমি আজকে আসছি। আজকে অনেক কাজে ছিলাম, যার কারণে আমি দেখলাম যে একটা ভিডিও তোমাদের মাধ্যমে উপস্থাপন করি, কারণ ভবিষ্যতে এর পরে আমাদের এইগুলো ছাড়বো, এত সোজাভাবে বোঝানোর চেষ্টা করবো। এটা যদি তোমাদের ধারণা থাকে আর পরের পর্বে যদি আমি একটু জটিল করার চেষ্টা করি, তবে তোমাদের জন্য একদম সোজা গেছে। কারণ এর পরের পর্বে আমি একটা ভিডিও নিয়ে আসবো না, বা একটা সৃজনশীল নিয়ে আসবো না, অনেকগুলা নিয়ে আসবো প্রশ্ন। তাই তোমরা উপরে কি লিখবা? ধরি ভূমি থেকে তোমার x মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির কি হবে? সমান হবে। কারণ এখানে তো বলে দিচ্ছে যে বিভব শক্তি গতি শক্তির সমান কখন হবে। তুমি ধরে নিবা যে ধরি x মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি সমান হবে। যদি স্যার বলতো যে বিভব শক্তি গতি শক্তির 2 গুণ, তাহলে তুমি তাই লিখতে যে ধরি x মিটার উচ্চতায়, ভূমি থেকে x মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 2 গুণ হবে। এই প্রশ্ন যা বলতো তুমি তাই করতা। এখন দেখো বি বিন্দুতে বিভব শক্তির ক্ষেত্রে যে মান v সমান সমান কত? সেই mgx। কিসের জন্য x? আশা করি বুঝছো যে ভূমি থেকে এইটুকু যতটুকু উচ্চতা থাকে ওইটা হচ্ছে বিভব শক্তির উচ্চতা। এখন যদি যে বি বিন্দুতে গতি শক্তি সূত্র কি? t সমান সমান হাফ m v স্কয়ার। এখন দেখো এই যে হাফ রাখলাম স্যার, m v স্কয়ারের সূত্র আমরা মাত্র প্রমাণ করছিলাম যে 2g কত? h। তাহলে এই পরিবর্তে আমরা কি লিখতে পারি? v এর পরিবর্তে 2g h লিখতে পারি। কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করছিলাম ওইটা, যে এখান থেকে যে v সমান সমান 2g h প্রমাণ করছিলাম, এই দুটো সমান সমান থাকার কারণে। এই যে এটা আর এটা আমরা কি করে দিলাম স্যার? কেটে দিলাম। 2 আর এর পাশে একটা 2 কেটে দিলে কি থাকে? mgh থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এই যে আমাদের প্রশ্নে কি বলে দিচ্ছে? দেখো এই যে কিন্তু এখান থেকে h কিন্তু h নেওয়া যাবে না স্যার। এখান থেকে যে h আছে, h এর মান কিন্তু সম্পূর্ণ বলতে a থেকে c পর্যন্ত যদি বস্তুটা চলে আসতো, তাহলে তার গতি শক্তি হতো কত? h, উচ্চতা হতো কত? h। কিন্তু বস্তুটা আসছে কোন পর্যন্ত? a থেকে b পর্যন্ত। a থেকে b পর্যন্ত বস্তুটা যখন পৌঁছাইছে, তখন তার দূরত্ব অতিক্রম করছে কত? h মাইনাস কত? x। তাহলে এই যে h আসে না, এই h এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে h মাইনাস কত? x। কিসের জন্য h মাইনাস x লিখবো? আমরা যেমন বলছিলাম মাটি থেকে বস্তুর যতটুকু উচ্চতায় থাকা রয়েছে তার বিভব শক্তি, অনুরূপভাবে উপর থেকে বস্তুটা যতটুকু দূরত্ব অতিক্রম করে ওইটা হচ্ছে তার গতি শক্তির ক্ষেত্রে উচ্চতা। তাহলে উপর থেকে বস্তুটা আসছে কোন পর্যন্ত? এই পর্যন্ত না, উপর থেকে এই পর্যন্ত আসছে, তাহলে তার দূরত্ব কত? h মাইনাস x। তাহলে এই যে h এর পরিবর্তে কি লিখবো স্যার? h মাইনাস x। এটা গেল হচ্ছে কি তার ক্ষেত্রে, এই যে এর ক্ষেত্রে তোমার হচ্ছে গতি শক্তির ক্ষেত্রে। আমরা এখন যদি বলি যে স্যার প্রশ্ন মতে কি ছিল? এই যে বিভব শক্তি, এইটুকু হচ্ছে আমাদের কি? বিভব শক্তি, এটুকু হচ্ছে গতি শক্তি। বিভব শক্তি গতি শক্তির কি হবে? এই যে সমান বলে দিচ্ছে, সমান হবে। তাহলে এখান থেকে লিখতে পারি v সমান সমান কত? t। যদি বলতো স্যার দ্বিগুণ বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ, তাহলে এখানে আমরা 2 দিয়ে দিতাম, গতি শক্তি এখানে 2 দিয়ে দিতাম। যদি বলতো 3 গুণ, তাহলে গতি শক্তির এখানে 3 গুণ দিতাম। যদি বলতো 1/3 মানে 1/3, এখানে 1/3 লেখা দিতাম। যেহেতু বলছে সমান, তাই আমরা কি লিখছি? সমান লিখছি। বুঝছি? এরপরে দেখো v এর মান কত ছিল স্যার? mgx। আর t এর মান কত ছিল? t হচ্ছে mgh মাইনাস কত? x। এখন দেখো এবার থেকে m, এবার থেকে m কাটা, এবার থেকে g কাটা, এবার থেকে g কাটা, তাহলে কি থাকলো স্যার? বা x সমান সমান h মাইনাস কত? x। বা x তো ছিল, এবার x ছিল মাইনাস, এবার সাথে কি হবে স্যার? প্লাস, এবার থেকে কত হলো স্যার? h। বা x আর x মিলে কি হয় স্যার? 2x সমান সমান h। বা x এর রাখলাম, 2 ছিল এপাশে কি স্যার? ভাগ, স্যার এপাশে গুণ, এর পাশে কি হবে? ভাগ। এটা হচ্ছে আমাদের কি হবে স্যার? উত্তর তোমার হচ্ছে
বিভব শক্তি আর গতিশক্তির ক্ষেত্রে কি হবে স্যার সূত্র যদি সমান সমান থাকে তাহলে অর্ধেক করে দিলে এই উত্তর কি হয় মিলে যায়। এখন এখান থেকে যদি বলতো যে h মিটার উচ্চতায় বলছে তাই আমরা x সমান সমান কত পাইছিলাম স্যার h মাইনাস h ভাগ 2। এখন h এর পরিবর্তে সরাসরি সংখ্যা দিয়ে দিবে। আমি বলছিলাম না যে স্যার একটা আমরা অঙ্ক করব কিন্তু এটা সিজন তোমার সূত্রের মতো প্রমাণ হবে আর বাকিগুলো এই প্রসেস চেক করলে সবগুলো মিলে যাবে। এখন তোমাদের যদি এখানে পরীক্ষায় বলে h মিটার না দেয়া যদি বলে যে 30 মিটার উচ্চতা থেকে কোন একটা বস্তুকে ছেড়ে দিলে বিভব শক্তি গতিশক্তি কখন সমান হবে, ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে, তুমি 30 এ কি করবে যে 30 এর পরিবর্তে 30 আসলে কত এই এর পরিবর্তে কত বসাবে 30 যদি বসাই স্যার তাই দুইটা ভাগ করে কত হবে 15 না এরকমই স্যার 30 থাকলে হবে কত 15 সমান হইলে 30 হলে হবে কত স্যার 15 আর যদি সারিয়ে দিলে আমি এখানে বলতো যে 60 মিটার উচ্চতা থেকে বলতো যে 60 মিটার উচ্চতা থেকে তোমার ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে তাহলে 60 কে আবার অর্ধেক করে দাও কত হবে স্যার 30 তাহলে 30 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির কি হবে সমান হবে। এখন যদি স্যার অন্যভাবে প্রশ্ন করে আমি আশা করি এই যতটুকু বুঝাইছি এটা তো বুঝছো। এরপরে ধরো হচ্ছে যদি কোনো কারণে সমান না লেখা এখানে যদি বলতো যে সমান না বলতে কয় গুণ তখন যে বললাম যে দ্বিগুণ তাহলে এখানে থেকে সরাসরি বলে দিত যে গুণ কখন দ্বিগুণ হবে স্যার বিভব শক্তি গতিশক্তির কি হবে দ্বিগুণ হবে। তাহলে আমাদের কিন্তু সূত্রটা মানে তোমাদের অঙ্কটা যা আছে অঙ্কটা কি হয়তো স্যার আর একটু পরিবর্তন হইতো দেখো কেমন হইতো এটা একটু শিখে নাও। এখান থেকে যদি বলতো যে ধরো এই আসলে এই রাখি পরে আমরা অঙ্ক আর একটা বই করে দেবো এটা দেখো h মিটার উচ্চতায় আছে সবগুলাই ঠিকই আছে তুমি শুধুমাত্র এখান থেকে বলে দিছিল যে বিভব শক্তি গতিশক্তির কয় গুণ দ্বিগুণ এই যে বিভব শক্তি গতিশক্তির কয় গুণ হবে দ্বিগুণ হবে নেক্সট খালি 2 দিয়ে গুণ করে দিবে শেষ কোনো চাপ নাই। বিভব শক্তি গতিশক্তির কয় গুণ দ্বিগুণ যদি উল্টা না বলতো নি স্যার তাহলে কি করতেন যদি বলতো যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ তাহলে তুমি আগে গতিশক্তির জন্য টি লিখতে আগে তারপরে বিভব শক্তি লিখতে কয় গুণ বলছে 2 গুণ তাই 2 দিয়ে গুণ করে দিতাম একদম সোজা এগুলা। যেহেতু বলছে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ তাই আমাদের উপর কাটা রাখবো নিচ কাটা এখন কি করবো না স্যার লিখবো না। দেখো বিভব শক্তির মানটা যে করছিলাম ওটা কত mg x আর 2 যা আসলে তাই বিভব শক্তির মান কত ছিল স্যার mg h মাইনাস x এটা ছিল। এখন দেখো উভয় পক্ষে থাকে mg কাটা তাহলে এখান থেকে কি থাকে স্যার x আর এর পাশে কি থাকে 2h মাইনাস 2x কিভাবে করলেন এই 2 দ্বারা একবার h এর সাথে গুণন 2 দ্বারা একবার x এর সাথে গুণন মাইনাস আসলে যা ছিল তাই। এখন যদি আমি বলি যে স্যার এই x আর এর পাশে আসলে x এর পাশে আসলে 2x মাইনাস এর পাশে আসলে কি হবে স্যার প্লাস এর পাশে 2h। এখন যদি আমি বলি যে এইটা দুইটা গুণন করলে কত হয় 3x সমান সমান কি হবে স্যার 2h বা x এর রাখলাম স্যার এর পাশে 3 আসলে গুণনের পাশে গেলে কি হবে স্যার ভাগ এখান থেকে ভাগটা করো একদম সিম্পলি যদি তোমার এখন এখান থেকে প্রশ্ন দেয় সূত্রটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে যে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ সূত্র হচ্ছে h সমান সমান 2h ভাগ কত স্যার 3। আমাদের কিন্তু এরকম যতগুলো প্রশ্ন থাকুক না কে এইটুকু তোমার অবশ্যই আগে করে নিতে হবে বিবিন্দুর ক্ষেত্রে করো যে বিন্দুর ক্ষেত্রে করো না কে বিভব শক্তির মান ইরেভাল হবে গতিশক্তির মান h mg তোমার h মাইনাস x বের হবে যদি আমরা মাটি থেকে x মিটার নিই তুমি যদি a মিটার নাও তাহলে a হবে যদি y নাও তাহলে y হবে তাহলে এইটুকের কোনো পরিবর্তন নাই পরিবর্তন হচ্ছে খালি কোনটুক এইটুকের মধ্যে বাগদান স্যার এগুলো এই যে পাশ থেকে যে প্রশ্ন যদি h না রেখে যদি স্যার এখন রাখতো যে 30 তাহলে তুমি কি করতা এই যে h এর পরিবর্তে এখানে কত বসাইতা 30 মাঝখানে গেলে ছিল কত স্যার গুণ আমরা যদি ক্যালকুলেশন করি দেখো ক্যালকুলেশন করার পরে যা পাবো বলি যদি এখান থেকে দেখো এই যে 3 এ কাটা তাহলে কত থাকে স্যার 20 মিটার তাহলে x সমান সমান কয় মিটার হলে স্যার 20 মিটার মানে h এর মান এখানে যা থাকবে তাই এখানে খালি বসাবা দেখো অটোমেটিক অঙ্ক মিলে গেছে 30 আসলো তাই 20 এখন যদি 60 বসাইতাম তাহলে এখানে 60 বসাইতাম দেখলে কত স্যার 40। তুমি এর উপরে যতগুলো মনে দেওয়া থাকুক এরকম করে আশা করি বুঝছো যে কিভাবে আমাদের অঙ্কটা করতে হবে এটুকু ঠিক রাখা এটুকু একটু হেল্পের মানে পরিবর্তন হয় যে ভি এখান থেকে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ বুঝছিলাম তাই দ্বিগুণ যদি 3 গুণ বলতো তাহলে কিন্তু মানটা পরিবর্তন হতো এখানে 3 বসাইতা ক্যালকুলেশন করার পরে যা পাইতা তাই হচ্ছে কি হইতো স্যার অ্যান্সার হইতো। আজকে আমাদের এই বিভব শক্তির ক্ষেত্রে যে যতগুলো একটু মানে প্যাচ যুক্ত যে প্রশ্নগুলো থাকে ওই প্যাচ যুক্তগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি কিন্তু আশা করি এরপরে যেগুলো থাকবে স্যার সৃজনশীল আর তোমার নৈমিত্তিক যে এই ক্যাটাগরির প্রশ্নগুলো কিভাবে আসে অনেকগুলো অংশগুলো নিয়ে একদম চলে আসবে যে পথ থেকে অনেকগুলো যতটুকু দেওয়া যায়। তো আশা করি আজকে এই পর্যন্ত বুঝছো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।